আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি রামিম লাইফস্টাইল থেকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি করা। এই দেখুন, ওল আমি রান্না করছি, এটা আপনাদের সাথে শেয়ার করব। এটা যশোরে লাগায় বেশি, এই জন্য আমরা যশোরের মানুষ খুব পছন্দ করি। এটা আজকে আপনাদের রান্না করে দেখাবো। এই জায়গায় আমি 1 কেজি ওল নিয়েছি। ওলটা কেটে সুন্দর করে ধুয়ে নেব, নিয়ে এটা ভাপিয়ে নিব। ভাপালে কিন্তু গাল চুলকায় না, এই জন্য একটু সেদ্ধ করে পানিটা ফেলে দিব। এই জায়গায় আমি পরিমাণ মতো পানি নিয়েছি, আধা চা চামচ লবণ দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করে পানিটা ফেলে দিব। এখন একটা ফ্রাই প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিব। কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিব যাতে গাল না ধরে, তার জন্য রসুন, পেঁয়াজ, জিরা, এলাচ এগুলো আমি বেটে নিয়েছি। এগুলো আমি সুন্দর করে কষিয়ে নিব। আমার নতুন ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না। আর ওল কে খেতে পছন্দ করেন কমেন্ট করে বলবেন। এভাবে মশলাটা কষিয়ে নিলে কাঁচা ভাবটা থাকবে না, এই জন্য আমি সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আধা কাপ পানি দিয়ে দিলাম। 1 চা চামচ লবণ, আধা চা চামচের একটু বেশি হলুদ দিয়ে দিব। মশলাটা আমি আবারও সুন্দর করে কষিয়ে নেব। ওল যশোরের মানুষ খুব পছন্দ করে, আমি তো ওল খুবই পছন্দ করি। সেদ্ধ করা ওলটা এখন আমি এটার ভিতরে দিয়ে দিব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই দেখুন, আমার সেদ্ধ করা ওলটা এখন আমি এটার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। ওল রান্না করতে গেলে বেশি সমস্যা না, অল্প সময়ের ভিতরে ওলটা রান্না করা যায়। এমন না যে ওল রান্না করলে গাল চুলকাবে, এইভাবে রান্না করলে ওল কখনোই গাল চুলকাবে না। ওলটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। জিরা, দারচিনি ভেজে গুঁড়ি করে রেখেছিলাম, আধা চা চামচ দিয়ে দিলাম। এখন সুন্দর করে নেড়ে চেড়ে বলক ওঠার জন্য ঢেকে দিব। এই দেখুন, বলক উঠে গিয়েছে। এখন আবারও নেড়ে চেড়ে দিব, দিয়ে চুলার আঁচটা কমিয়ে ঢেকে দিব। 3-4 মিনিট পরে এই দেখুন আমার ঝোলটা টেনে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে মাছটা জাল করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। ওলটা তো আমি সেদ্ধ করে রাখছিলাম, তারপরেও আরও কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখুন, মাছটা দিয়েই আমি আবার 3 মিনিটের জন্য ঢেকে দিব।
আপনারা কিন্তু লবণটা চেক করে নেবেন। আমার এই জায়গায় লবণটা ঠিক আছে, এই জন্য আমার লবণ দেওয়া লাগলো না। এখন ওলটা রান্না অনেক মানুষ আছে ওল খেতে গেলে ভয় পায় গাল ধরার জন্য। এভাবে রান্না করলে গাল ধরবে না। আমার রান্নাটা শেষ। এই দেখুন কেমন হয়েছে কমেন্ট করে বলবেন, লাইক করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আসবো।